বিশ্বনবী বললেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কাবারি আতাহু মালাকানে, যখন কবরে দুটি মাইয়াতকে রাখা হয় তখন দুইজন এক্সামিনার আসে এবং প্রশ্ন করে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার দিন কি, তোমার নবী কে এবং তোমার আল্লাহকে, তোমার রবকে, তিনখানা প্রশ্ন করা হবে। এখন দুটি কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, একটু ধ্যানের সঙ্গে শুনবেন এবং উত্তর দেবেন। আমি অন্য জায়গায় এসে পৌঁছে গেছি, বহুত কথা হচ্ছে কবরের ওপরে। কি এটা চলছে নভেম্বর মাস, সামনে আসছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চে এপ্রিলে মাধ্যমিক পরীক্ষা হবে, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাস 4 মাস আছে মাধ্যমিক পরীক্ষা হতে। তো যে ছেলে মেয়েগুলো আগামী মাধ্যমিক পরীক্ষা দেবেন, যারা পড়াশোনা করছে, তাদের হাতে যদি এখন থেকে তাদের প্রশ্নমালা বা কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হয়, ফেল পড়বে কেউ? 3 মাস আগে দেয়া হলো কোশ্চেন, কি কি প্রশ্ন আসবে, একদম সরকারি কোশ্চেন ওদের হাতে দিয়ে দেওয়া হলো। একবার আপনারা বলেন কেউ ফেল পড়বে? তারা আপনারা বুঝতে পারেননি মনে হয়, কেউ ফেল করবে না। আহা, নাম্বার 2, যদিও ফেল করে, যদিও ফেল করে, তাহলে 2025 সালে আবার পরীক্ষা দেওয়ার চান্স পাবে কি পাবে না? 26 সালে পাবে কি পাবে না? কথা বলে না, পাবে। তাহলে ফেল পড়বে না, আর পড়লে দ্বিতীয় চান্স পাবে। 3 নম্বর প্রশ্ন করে এবার আমি কথাটা বলবো। 100-তে 33 পেলে পাস, 100 মার্কের কোশ্চেন যদি হয় আর কোনো ছেলে যদি 33 পায়, তো সারা পৃথিবীর শিক্ষা বিভাগে যারা আছে তারা বলছে ওকে দ্বিতীয় ক্লাসে বসতে দাও, ওর থেকে নিচে পেলে ও যোগ্য লয়। তাহলে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ নাম্বার পেলে পাস। চলেন, এটা হলো মাধ্যমিক পরীক্ষার খবর। কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পাস করলে কি হবে, কি হবে, কি হবে, কি হবে না, এইচএস পড়তে পাবে, এর থেকে আর কিছু নয়। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইএসআই অফিসার হবে, এর থেকে আর কিছু নয়। উকিল হবে, জজ হবে, এর থেকে আর কিছু নয়। মাধ্যমিক পরীক্ষায় 1 চান্সে না পেলে দ্বিতীয় চান্স পাবে, আর 3 ভাগের 1 ভাগ নম্বর নিতে হবে। আগে থেকে কোশ্চেন বেরিয়ে গেলে সবাই পাস করে যাবে। আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমার আল্লাহ কত বড় দয়াবান। 1400 বছর আগে কবরের প্রশ্নের কোশ্চেনকে আউট করে দিয়েছি, কোনো কোশ্চেনকে গোপনে রাখেনি। নবীজি বলেছেন, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। শুধু তাই নয়, উত্তরটাও নবীজি বলে দিয়েছেন, রব্বি আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বীনুল ইসলাম। তাহলে আল্লাহ কত মেহেরবান, তার বান্দা পাস করে যাক। এবার চলেন, সারা পৃথিবীর শিক্ষা বিভাগওয়ালারা বলছে 100-তে যদি 33 পাই তো পাস, 3 ভাগের 1 ভাগ। আমার রব বলছে, গোলাম রে, 100-তে 10 পা, তাতেই পাস করে দিব আমি 10 ভাগের 1 ভাগ তোদের কাছে চাইছি। বিশ্বনবী বলে গেছেন, হে আমার সাহাবীরা, আমি বলছি 10টা, তোমরা যদি আমল করো 9টা, একটা ছেড়ে দাও, তোমাদের জন্যে জাহান্নাম রয়েছে। কিন্তু আমি যখন থাকবো না, আমার উম্মতের জন্য ঈমান বাঁচানো বড় কঠিন হবে। তখন তারা যদি 10টা শোনে, 9টা ছেড়ে দিয়ে যদি একটা ধরে রাখে, আল্লাহ তাকে জান্নাতে দেবেন। এমন একটা 10 ভাগের 1 ভাগ চাইছি। কিন্তু একটা জায়গায় আল্লাহর বড় কঠিন, পৃথিবীর পরীক্ষাতে বার চান্স পাবেন, কিন্তু কবরের পরীক্ষায় 1 চান্সে পাস করতে হবে। কেউ যদি কবরে বলে, আল্লাহ
এখন আমি ফেল পড়ে গেলাম, আমাকে আবার পৃথিবীতে যেতে দেন, আবার ভালো করে আমল করে আসব। এটা দ্বিতীয় চান্স পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এক চান্সই পেরোতে হবে এবং 3খানা প্রশ্নের জবাব দিতে হবে। আমাদের প্রশ্নের উত্তর জানা আছে? কথা বলে না? আমাদের প্রশ্নের উত্তর জানা আছে? কার কার জানা আছে? জি ভাই, মাশাআল্লাহ, 1-2 জন হাত তুলেছে। আমারও জানা আছে। তো মুখস্থ বিদ্যায় ওখানে পার হওয়া যাবে না, মুখস্থ বিদ্যায় ওখানে পার হওয়া যাবে না, সে চান্সটা নাই। তাহলে পার হবে কি করে? একটা উদাহরণ দিব, এর আগেও দিয়েছি। উদাহরণটা কি? যে ময়না পাখি কি বলে? কথা বলে। ময়না পাখি কথা বলে? জি না, বুলি বলে। বুলি আর কথার পার্থক্য আছে। ওকে শিখিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম, কেমন আছেন, ও ওইটাই বলবে, তার বেশি কিছু বলতে পারবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন। যদি ওকে ওই লোকটা বলে ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো, আমার বাপ ভালো, তুই কেমন আছিস, ও আর কিছু তাল পাবে? তো তাল যদি না পায় তাহলে বুলি কোনো কাজে লাগে না। তাহলে মুখস্থ বিদ্যা দিয়ে কবরে পার হওয়া যাবে না। তাহলে সব মৌলবিটি জান্নাত চলে যেত। ও মৌলবি কেন, যে মাদ্রাসায় 2 বছর 5 বছর পড়েছে, ও জান্নাত চলে যেত, ওকে আর কেউ রুখতে পারতো না। তাহলে কবরে পার হবে কি করে? বন্ধুরা আমার, প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুকা। প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুকা। কবরে পার হবে কেমন করে? এবার আমি কোশ্চিনের উত্তরগুলো কিভাবে দেবেন শিখিয়ে দিচ্ছি। আজকে পরীক্ষার কোচিং করছি, 10টা মিনিট ধৈর্য ধরেন। যখন বলা হবে মান রব্বুকা, তখন ওই লোকটা বলবে রব্বি আল্লাহ। এখানে একটা ছোট প্রশ্ন, আপনারা আমার সঙ্গে একমত হলে হ্যাঁ বলবেন, আল্লাহর রস্তে দিচ্ছি, উঠাউঠি করিয়েন না। আমার সঙ্গে একমত হলে হ্যাঁ বলবেন যে কবরে প্রশ্ন 3টি, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, ঝামেলা শেষ। নামাজের তো কোনো প্রশ্ন নাই, রোজার তো কোনো প্রশ্ন নাই, জাকাতের কোনো প্রশ্ন নাই, জেনা ব্যভিচারের প্রশ্ন নাই, পর্দার কোনো প্রশ্ন নাই। এগুলো করব কেন? এগুলো করব কেন? কি দরকার আছে এগুলো করার? আর যে কবরে বেঁচে যাবে 3টি প্রশ্নের উত্তর দিয়ে, সে সব জায়গায় বেঁচে যাবে, এটা রসুল বলেছেন। তাহলে নামাজ রোজা করার কি দরকার আছে? একটা ছেলে আর্টসে পড়ে, একটা ছেলে কমার্সে পড়ে, একটা ছেলে সায়েন্সে পড়ে। ওরা যখন পরীক্ষা দেবে, সায়েন্সের ছেলের কাছে সায়েন্সের কোশ্চেন আসবে, আর্টসের ছেলের কাছে আর্টসের কোশ্চেন আসবে, কমার্সের ছেলের কাছে কমার্সের প্রশ্ন আসবে। কোনো সায়েন্সের ছেলে কমার্সের প্রাইভেট নেবে? আর কথা বলেন না, প্রাইভেট নেবে, কারণ ওর ওটা সাবজেক্ট নয়, প্রাইভেটই নেবে না, পড়বেই না, ও বিষয়টাও দেখবে না। তাহলে আমার কবরে প্রশ্ন হবে মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। নামাজ কেন আমি পড়বো? কি প্রয়োজন আছে? জি, একটা ছোট্ট উদাহরণ দিই। পৃথিবীর প্রথম বিদ্যালয় কোথা? পৃথিবীর প্রথম বিদ্যালয় হচ্ছে আলামে আরওয়াতে, আত্মা জগতে। সেখানকার শিক্ষক কে ছিলেন? সেই জায়গার শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন, এবং বিশ্ব নবী সেদিন ছাত্র ছিলেন। ধ্যান দিয়ে শুনেন, সেই দিনের ক্লাস আর ছিল না, সায়েন্স ছিল না, কমার্স ছিল না, ল ছিল না, ফিলোসফি ছিল, কি ছিল? সেখানকার ক্লাসটা কোনো ক্লাস ছিল না। সেখানে একটাই সাবজেক্ট ছিল, তার নাম হচ্ছে রব। রব মানে
কেয়ারটেকার, পালনেওয়ালা। রব মানে পরওয়ারদিগার। তাহলে রব কারো নাম নয়, রব হলো একটা গুণ। আমার বক্তা নাম নয়, এটা আমার গুণ। বর্ধমানী আমার নাম নয়, ওটা আমার টাইটেল। নূর মোহাম্মদ বর্ধমানী, নূর মোহাম্মদ বক্তা, নূর মোহাম্মদ ড্রাইভার, নূর মোহাম্মদ আপনার কিনা পাইলট, নূর মোহাম্মদ মেতর, নূর মোহাম্মদ নাপিত, নূর মোহাম্মদ ছুতর, নূর মোহাম্মদ কামার। তার মানে এগুলো নাম নয়। তাহলে রবকে, আমাদের রব হলেন আল্লাহ। সেদিন রব নিজের সামনে এসে বললেন, আমি কি তোমাদের প্রভু নয়, তোমাদের রব নয়? রব মানে পালনেওয়ালা। এবার রবের একত্বকেও, রবের একবারে আভিধানিক অর্থ আজও পর্যন্ত কেউ করে দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। একজন দার্শনিক শুধুমাত্র দিয়েছেন রব মানে পালনেওয়ালা। কেউ বলছে পরওয়ারদিগার, এটা ফার্সি, উর্দুতে পালনেওয়ালা, বাংলাতে পালনেওয়ালা, আরবিতে হলো রব, ইংরেজিতে হলো কেয়ারটেকার। তার মানে আমাকে দেখভাল করবে। একজন দার্শনিক বলছেন রবের সামান্য অনুসূচনা তোমাদেরকে দিচ্ছি, তোমরা কান করে শোনো। রবের সামান্য অনুসূচনা তোমাদেরকে দিচ্ছি, তোমরা কান করে শোনো। অনস্তিত্ব, এই 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 বস, এই রবটা শুনো তোমরা, বসো বস, যেতে হবে না, ওইখানেই বস, ওইখানেই বস, শুনো খানি শুনো। লাখে লাখে কাটে কাটে ঝাঁকে হাজারো হাজার, শেষকালে গুনে দেখবে 3 20 4। রব মানে পালনেওয়ালা। এবার কেমন পালনেওয়ালা? দার্শনিকের তর্জমাটা 2 বার করব। হে আমার যুবক, আপনারা মুখস্থ করেলেন। এই ক্লাসটা 4টিখানি ক্লাস ছিল না। সেদিন সমস্ত নবী ছাত্র ছিলেন, সেদিন বিশ্ব নবী পর্যন্ত ছাত্র ছিলেন। আর রবের ক্লাসটা এত হার্ড, পৃথিবীর কেউ পড়াতে পারবে না, এর জন্য আল্লাহ নিজেই ক্লাস করেছিলেন। তার মানে শুনেলেন। এবার আমি দার্শনিকের কথাটা 2 বার বলবো, মুখস্থ করেলেন। যুবকের দল আপনারা মুখস্থ করেন। বিশেষ করে কি বলছেন দার্শনিকরা? অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মিটিয়ে সামনের দিকে নিয়ে চলে যান, তিনি হলেন আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মিটান, তিনি আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মিটান, তিনি আমাদের রব। আমাদের রবকে আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। কারো ঘরে বিপদ হয়েছে, সাথে যে আছেন সে আল্লাহ। কেউ কারো ঘরে আনন্দ চলছেন, সাথে যে আছেন তিনি আল্লাহ। তার মানে সার্বিকভাবে যিনি আমাদেরকে গাইড করছেন, তিনি আমাদের রব। আর সেই রব বলেছিলেন, ও বিশ্ববাসী রে, আমি কি তোমাদের রব নয়? এর জন্যে কবরের প্রথম প্রশ্ন হচ্ছে, মানে রব্বুকা। যদি পৃথিবীর কোনো মানুষ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো মাজুসি, কোনো গায়ের মুসলিম যদি একবার বলে আল্লাহ রব বুঝিনি, আল্লাহ বলবে আমি ক্লাস করেছি, আর আমার ক্লাসটাকে দোহরানোর জন্যে, রেনুয়েল করার জন্যে, আর একবার মনিয়ে পড়ার জন্যে আমি নবী পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি। অতএব কবরের প্রথম প্রশ্ন হবে রব। এবার একটা উদাহরণ দিব। 2006 কিংবা 2008 আমি একবার দিল্লি গেছিলাম, জামাতে গিয়েছিলাম, সোজা কথা। জামাত থেকে যখন আমি বর্ধমান ফিরছি, তো দিল্লি গাজিয়াবাদের 12-14 জন লোককে আমার সাথে দিল, এদেরকে বর্ধমান নিয়ে যান। ওরা বর্ধমান চিনে না। তোদেরকে আমি বললাম যে ভাই আমি তো দিল্লি বুঝি না, 2-1 বার এসছি, তা আপনারা টিকিট করেন। ওরা তৎকাল টিকিট করতে চলে গেল। টিকিট করে এসে বললো কালকেই ট্রেন আছে, টিকিট কনফার্ম। পরের দিন সকালে বের হলাম। কথাটা বোঝার চেষ্টা করেন। ওরা আমাকে পেলো কোথায়? দিল্লিতে। আমার বাড়ি বর্ধমান। ওই 14 জন লোক, 15 জন লোক আমাকে পেলো কোথায়? দিল্লিতে। আমাকে আর ওরা ছাড়ছে না, সাথে করে আনছে। রাস্তায় আছে, খাওয়া দাওয়া, থাকা শোয়া, গল্প করতে 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 যখন আমি দেখছি আসানসোল পানাগড় গাড়ি ক্রস করে দিল, সব সাথীকে বলছি নিজের নিজের ব্যাগগুলা গুটিয়ে এলেন, নামতে হবে। ওরা তার বুঝে না কত দূর আছে, আমি বুঝি। আমি লোকাল স্টেশন চিনতে পারছি। এবার
আমরা 10 মিনিটের মধ্যে নামতে হবে, সব ব্যাগ গুটান, ব্যাগ গুটিয়ে রেডি হয়ে গেল। নামলাম, স্টেশনে নামার পর তখন পা রিক্সা ছিল, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছি, হাজি নূর মসজিদ কত নেবে, সদর থানার পাশে মসজিদটা কত নেবে? তো বলছে 15 টাকা, এক একটা রিক্সা দুজন, 15 টাকা। তো ওইদিকে 3-4 মাস থেকে এসছি, আমিও উর্দু বলছি, হিন্দি বলছি। তো ওই রিক্সাওয়ালারা ভাবছে যে এই লোকটাও হয়তো দিল্লি থেকে এসছে। তো আমি তখন হট করে বাংলা বলতে লাগলাম, ফাজলামো পাইছো নাকি, 15 টাকা, 5 টাকা করে রিক্সা। বলছে আসেন আসেন আসেন, নিয়ে গেল। আমি উদাহরণটা কেন দিলাম, ওরা আমাকে এতটা রাস্তা নিয়ে এলো, এর জন্য ওরা ঠকলো না। তাহলে আমরা রবকে পেয়েছি আলামে আরওয়াতে, ওই রব থাকবে সারা দুনিয়া আমার সঙ্গে, খাওয়াতে থাকবে আমার রব, শোয়াতে থাকবে আমার রব, আমাকে খেতে দেন যিনি রব, আমাকে শুতে দেন যিনি রব, আমার অসুস্থ দেন রব, আমাকে শেফা দেন যিনি আমার রব। একমাত্র আল্লাহকে ধরে যে সারা জীবনটা কাটাতে পারবে, এরপরে যখন কবরে নামবে, কবরে পৌঁছিয়ে যাবে আর প্রশ্ন করা হবে তোমার রব কে, উত্তরে বলবে আমার রব আল্লাহ। অর্থাৎ আমার রব আল্লাহ ওই লোকটা বলতে পারবে, ওই লোকের বলার ক্ষমতা হবে, ওর লোকটা মুখ দিয়ে বের হয়ে যাবে যে সারা জীবন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামও করেনি, না শির করেনি, না পীরকে চুমেছে, পীরের পায়ে চুমেছে, পীরের মাথায় চুমা দিয়েছে, পীরকে সাজদা করেছে, না মাজারে গেছে, গাছতলায় গেছে, না পাথরকে সাজদা করেছে, ইটকে করেছে, মূর্তিকে করেছে, না যিশুর পূজা করেছে, মুসার পূজা করেছে, মারিয়ামের পূজা করেছে। এক কথায় সারা পৃথিবীতে যত বাজে নকল আল্লাহ রয়েছে, এদেরকে তাওয়াক্কা করে নাই, এদের মুখে লাত মেরেছে আর সাজদা করেছে এক আল্লাহকে, ভয় করেছে তো আল্লাহকে, ভরসা করেছে তো আল্লাহকে, এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটিয়েছে। ওই লোকটার মুখে কবরে বের হবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তাকে মাদ্রাসাতে পড়তে হবে না, তাকে মুখস্থ করতে হবে না, তাকে ইয়াদ করতে হবে না, তাকে লেখে নিয়ে যেতে হবে না, তাকে টুগলি বানাতে হবে না। শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে যদি কেউ জিন্দেগি করে, কবরে ওর মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে আমার রব আল্লাহ। এরপর হলো দ্বীনুল ইসলাম। দিন কি তোমার, দিন মানে শুনেলেন দয়া হস্যই দন্তন দিন, দিন মানে দিন, রাতের পর দিন। এখন এটা রাত, সূর্য উঠলে দিন হবে ওই দিন। ওই দিন যদি তর্জমালেন আর মানেলেন তাও ভুল হবে না। রাতে কিছু দেখা যায় না, দিন এসে গেলে সব দেখা যায়। তার মানে একটা লোকের কাছে দিন নাই, ও অন্ধকারে ঘুর ঘুর করছে, মা বোন তারতম্য করতে পারছে না। যখন তার কাছে দিন চলে আসবে, প্রকাশ্যে হালাল হারাম দেখতে পারবে। 2 নম্বর দয়াবয় দীর্ঘই দন্ত দিন। এই দিন মানে হলো অনুগত, প্রভুত্ব, শাসন বিচার, রুলস প্রসিডিওর, এরকম অনেক 19টা মানে আছে। অতএব বন্ধুরে, দিন কার না, দিন আল্লাহর। শাসন বিচার কার চলবে, আল্লাহর চলবে। আইন কার চলবে, আল্লাহর চলবে। আপনার আমার জীবনটা কিনে নিয়েছে নাকি আল্লাহ। আমি চলবো কেমন করে, আল্লাহর হুকুমের ওপরে। আমি চলবো কাকে নকল করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নকল করে। আমার সমস্ত আইন আল্লাহর হুকুমের বাইরে যাবে না। যখন একটা মানুষ ইসলামের আইনকে হৃদয়ে দিয়ে ভালোবেসে স্বাগতম করে নেবে, ওর মুখ দিয়ে বের হয়ে যাবে দ্বীনুল ইসলাম। আমি ইসলামের আইন ছাড়া পৃথিবীর কোনো আইনে চলি নাই, কোনো আইনকে আমি স্বাগতম দিই নাই। ওর মুখ দিয়ে বের হয়ে যাবে আমি আর দিন হচ্ছে ইসলাম। 3 নম্বর মান নবীকা, তোমার নবীকে। নবী মানে এখানে তোমার কাছে খবর দেনেওয়ালা কে ছিল। এখানে নবী মানে তুমি আপনা আমি আইডিয়াল নিতে পারি। তোমার আইডিয়া কি, আইডিয়ালটা কি, তোমার আদর্শটা কি, তুমি কাকে লক্ষ্য করে চলো, তোমার চলা বসা উঠা লেনদেন
মতো হবে, পানি খাবে তো কার মতো করে খাবে, আবার পানি পান করবে তো কার মতো করে করবে, খানা খাবে তো কার মতো করে খাবে, রুটি খাবে তো কার মতো করে খাবে, আবার বিছানায় শুবে তো কার মতো করে শুবে, গোসল করবে তো কার মতো করে করবে। তার মানে যে লোকটাকে তুমি নকল করে পৃথিবীতে চলেছ, জীবনের যাকে নেতা বলে মেনে নিয়েছ, তোমার নেতাকে, তোমার আদর্শকে, তোমার আইডিয়ালকে, মান নবীউকা, তোমার নবীকে, তখন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নিয়েছে বন্ধুরে, ও বলবে আমার নবী হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠিয়েন না, আমি নিজে মানা করছি, বক্তা আবার মানা করে কোনোদিন যে উঠিয়েন না। একটা কবিতা আপনাদেরকে শোনাবো, প্রায় 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 15 বছর পর বলবো, মনে আছে কিনা দেখি, ভুলে যদি যাই। কবর নেই কবিতাটা, এটা যে শুনবে না সে মিক্স করে দিবে। বহু আগের মুখস্থ তো, আর এখন বুড়িয়ে গেছি, মনে আছে নাকি, তাও একবার সাহস করে নামছি। তার আগে ঘটনাটা বলে দিই। কবি জসিমউদ্দিন লিখেছে, পল্লী কবি, কবি জসিমউদ্দিন জি। সব মরে গেছে গো, ঘরে কেউ নাই, দাদু আর পোতা বেঁচে আছে। পড়েছেন আপনারা এটা? সব মরে গেছে, কেউ নাই। তো দাদুটাকে নিয়ে চলে গেছে কবর জিয়ারত করতে, এদের সব দেখাইছে।